ফেসিবাদের জুলুম নির্যাতনে হাজারো মায়ের বুক খালি হয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে রক্ত দিয়েছে। যে ফেসিবাদ দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে এই ফেসিবাদের বিচার করা। আমরা ধরে নিয়েছিলাম যে এই ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে, যারা এই দেশের বিরুদ্ধে জঘন্য চক্রান্তে লিপ্ত রয়েছে এবং একের পর এক তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং তারা ভিন্ন দেশকে উস্কে দিচ্ছে এই দেশের বিরুদ্ধে। বলা যায় এই ফেসিবাদী আওয়ামী শক্তি একটি দেশদ্রোহী শক্তি। আমরা ভেবেছিলাম এই দেশদ্রোহী শক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে। এই জন্য আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, সমাবেশ করতে হবে, রাস্তায় নামতে হবে। যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবারও এই পতিত ফেসিবাদী স্বৈর সরকারকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হবে। এটা আমাদের কল্পনায় ছিল না। আমাদের দুর্ভাগ্যের বিষয়, এমন একটি সরকার ক্ষমতায় বসেছে যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। আমরা বিগত 9 মাস অপেক্ষা করে দেখেছি। এই 9 মাসে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য এই সরকার নানা রকম তালবাহানা করেছে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি বিগত 54 বছর রাষ্ট্রে যে বন্দোবস্ত ছিল, যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলেছে, যে লুটপাটের রাজনীতি চলেছে, এই রাজনীতি বন্ধ করার কার্যকর কোন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারে নাই। আমরা আশঙ্কা করছি আগামী দিনেও আরেকটি ফেসিবাদ আবার বাংলাদেশে চেপে বসবে। তাহলে কেন এত রক্ত, কেন এত জীবন, কেন এই বিপ্লব হলো, কেন অভ্যুত্থান হলো, এটি এখন আমাদের সামনে বড় প্রশ্ন। অতএব আজকে আমরা পরিষ্কার বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল ফেসিবাদী শক্তি বিচার করা, বিশেষ করে গণহত্যা যেই সংগঠনের নেতৃত্বে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারী সংগঠন কোনদিন কোন রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক সংগঠনের অধিকার ভোগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন শত্রুতা নেই। আমরা যারা বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চাই, সুস্থ ধারার রাজনীতি করতে চাই, জনগণের অধিকার নিয়ে রাজনীতি করতে চাই, আদর্শের ভিন্নতা থাকতে পারে, আমরা চাই সবাই এদেশে দেশ গড়ার জন্য জনগণের কল্যাণে সবাই রাজনীতি করুক। কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল না, এটা একটি সন্ত্রাসী সংগঠন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন যে নিষিদ্ধ তো হয় সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। তাহলে সন্ত্রাসী সংগঠন কোন ডেফিনেশনে সংগঠনকে, একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা হবে? কয়শ মানুষকে হত্যা করলে, কয় হাজার মানুষকে হত্যা করলে একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন হবে? আমরা এই ব্যাখ্যা জানতে চাই। তিনি স্পষ্ট বলেছেন, তাহলে যদি মানুষ গণহত্যা করলে সন্ত্রাসী সংগঠন না হয়, তাহলে আর পৃথিবীতে কোনো সন্ত্রাসী কোনো সংগঠনই নাই।
আওয়ামী লীগ আসলে মূলত কোনো রাজনৈতিক সংগঠন না। আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠন। আমরা বলেছি এই সন্ত্রাসী সংগঠন হিসাবে, ফ্যাসিবাদী সংগঠন হিসাবে এবং দেশদ্রোহী সংগঠন হিসাবে যেই দলের প্রধান নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে উস্কানি দেয়, বিদেশি শক্তিকে উস্কানি দেয়, এটা কোনো দেশপ্রেমিক সংগঠন হতে পারে না, এটা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, এটা দেশদ্রোহী সংগঠন, সন্ত্রাসী সংগঠন। অতএব এই সংগঠনকে রাজনৈতিকভাবে এখনো টিকিয়ে রাখার কোনো অধিকার বাংলাদেশের কোনো সরকারের নাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা যেসব কাজ করছে